তারপরে রান্না বান্না কি করছো না? ভাইজান আমার কিছু টাকা দাও। টাকাটা কি করবি? বন্ধু করে নিয়ে একটু ঘুরতে যাবো। ও ঘুরতে যাবি? বেশি দূরে যাস না, সন্ধ্যার আগে বাসাতে বলিস। হ্যাঁ এনে যা। থ্যাংক ইউ। আর সন্ধ্যার আগে বলিস। আর এই যে তোমার আমি বলি, এইভাবে যদি টাকা দিতে থাকো তাহলে আমাদের ভবিষ্যৎটা কি বলো? ভবিষ্যতে আমাদের একটা বাচ্চা হবে, একটা সংসার হইব, তারপর আমরা কেমনে চলুম এইভাবে টাকা দিতে থাকলে? আরে বোকা, আমার ছোট ভাই, ওই আমার কাছ থেকে নিবে না, নিবে কার কাছ থেকে? ছোট ভাই উড়া দুরা ভাঙে না, কোথায় ভাঙে কোথায় কি করে এটি তুমি খেয়াল টাকা রাখো? যদি সে না ভাঙতে পারে, খরচ করতে না পারে, সে টাকা কামাই করা শিখবে না। সে এখন বন্ধু বান্ধব নিয়ে টাকা পয়সা উড়াইবো, নষ্ট করবো। আবার যখন আমি বুড়ো হয়ে যাবো গা, সে তখন কামাই করে করে আমার দিব। গাছে কাঁঠাল গোবে তেল, কোন জন্মে টাকা কামাই দিব তোমারে? তুমি এই আশা করছো? তুমি দেখো আমার ভাই আমার জন্য কি করে। দেখমনি এই হয়তো 2-1 মাস পর চাকরি দেবো গা। এই আমার ভাই বললে হিংসা করে না তুমি। ভাইয়া আমার পরীক্ষার কি দেয়? এই আইছে আবার আরেকজন টাকার গাছ লাগাইছো গোডাউন এনে। হ্যালো যা মা। আরে মা! কি হয়েছে রে বাজান? এই তোর দিদি আসুন একটু। এই দেখেন আপনাকে বউ কি শুরু করে দিছে। কি শুরু করছে? এই আমার ছোট ভাই টাকা চাই, বোনের টাকা চাই, টাকা দিলে এই রাগ করে, ফোনা করে, বলে না রে কিছু। আমি ওর বাপের বাড়িতে এনে টাকা দেই। আরে তুই তো রাগ করিস না তো, মাথা ঠান্ডা কর, আমি দেখতেছি। বুঝান না করে বউরে। আচ্ছা তুই যা। কি জোরে জোরে বললো ওর কথা কয়। দেখেন তো মা, আমাদের একটা সন্তানাদি নাই, কিছু নাই, এভাবে টাকা দিতে থাকলে অথবা এইভাবে খরচ করতে থাকলে আমাদের ভবিষ্যৎ কি? মা গো, তুমি রাগ করো না। আমার বড় পোলা ছাড়া তো কামাই রোজগারের এই সংসারে কেউ নাই। ওরে ভাই বোন মিলা জিলা থাকে দেখি তুমি চাও না। আর তাছাড়া কয়দিন পরে আমার ছোট পোলায় চাকরি করবো, বোনটা বিয়ে হয়ে যাবো গা। ওর বাবা এখন কিছু করে না, কিন্তু কিছু যদি না করতো তাহলে ওরা মানুষ করছে কেমনে মা? ও মা, একটু মাথাটা ঠান্ডা করো না। একবার ভাইবা দেখো, তোমার যখন ছেলে সন্তান হইব, যখন ওরা বড় হইব, তখন যদি তোমার ছেলে সন্তানে তোমার না করে, না কিছু দেয়, না সাহায্য করে, তখন তোমার কষ্ট লাগবো না মা? লাগবো তো, কিন্তু ওরা কি আমাদেরকে দেখবো বলেন? ওরা তোমার দেখবো না মানে? আমি আছি না, তোমার শ্বশুর আছে না, যতদিন আমরা বাইসে আছি আমার বড় পুতের ঠকামো না মা। দরকার পড়লে আমার বাপের বাড়ির সম্পদ আমার পুতের নামে লেখা দিন, তাও তুমি রাগ হয়ে থাকো না মা। তোমার কেন সংসারে কোনো কাজকর্ম করতে দিই, কত আদর করে রাখি না মা। একটু মানায় গুছায় চলো না সংসারে। সব বউগো মতো যদি তোমরাও করো তাহলে মানুষ কি করবো কও? এখন আমরা মিল্লা দিল্লা 2 হরিব থাকি এক বাড়িতে। আচ্ছা ঠিক আছে। আমার লক্ষ্মী গো মা, তুমি থাকো, আমার পোলাটা আমি পাঠাই দিচ্ছি। আচ্ছা আমার ভাই বোনের আমি টাকা দিব, হ্যাঁ? ওর সমস্যাটা, ওর বাপের বাড়িতে এনে টাকা দিব? আমি কষ্ট করি, কামাই করি, আজকে আমার ভাই বোনরা মিলে লেখাপড়া করে ভালো মানুষের মতো মানুষ করি, এরপরে আমার ভাই বোনই আমার দেখবো। বাবারে বাবা, এই যে কতক্ষণ ধরে গপ গপ করতাছো, তুই কার মতো এসেছিস? তোর বাপে তো গপ গপ করে না, আমি নিজেও তো গপ গপ করি। আচ্ছা মা শোনো, আমার ছোট ভাই বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাইবো, আইয়া বলে ভাই আমরা 1000 টাকা দাও। আমি তার 1000 টাকা দিছি। একবারে শুরু হয়েছে, আইয়া কইতেছে ভাই আমার পরীক্ষার ফিস দাও, আমি দিছি। এখন এর যে 1000 টাকা দিছি বড়টারে, হ্যাঁ গিয়ে সেটা ঘুরবো গাড়বো, বন্ধু বান্ধব লোকের টাকা খরচ করবো। টাকা যে খরচ করতে পারে সে কামাই করতে পারে, খরচ করা যদি না শিখে তো কামাই করা কেমনে শিখবো? এটা তুই কোন ধরনের কথা কস? ছোট রানে তুই স্কুলে লেগে দিছো সেটা ঠিক আছে, কিন্তু মাইজারে যে টাকা দিছো এই টাকাটা লই হ্যাঁ ঘুরবো না নষ্ট হইবো, এইটা একটু যাচাই ফাঁচাই করবি না? আচ্ছা মা, ওরা তো এখন ছোট, আমার যখন টাকা পয়সা দিছ তখন কি কইছো তুই টাকাটা কি করস, কই যাস? আমি কি নষ্ট হইছি? না রে বাবা, তাহলে ওরা নষ্ট হইব পাঁচটা আঙ্গুল এক না। ওরা নষ্ট হইতো না। বুঝতে চেষ্টা কর, আজকে অগু পিছনে তুই দুনিয়া টাকা খরচ করতেছিস। বৌমা তো ঠিকই কইছে, এই যে টাকা পয়সা গুলা দেশ হিসাব রাখোস না, একদিন যদি ওরা তোর লগে বেইমানি করে তখন তোর কষ্ট লাগবে না? আমার মা আছে না, আমার বাপ আছে না? মা বাপ তো আছে, আমার বাপ মা আমার দোয়া করলে আমার সব হয়ে যাবে। না বাবা, পুরা পৃথিবীটা একদিকে, আমার বাপ মা একদিকে। তোর কথা আমি মানতে পারতাছি না। তুই মাইকা ভাইরে একটু হিসাব নিকাশ করে টাকা দিবি, ওর দিকে লোক লাগা, নাহলে নিজে একবার পরীক্ষা করে দেখ সে কিভাবে চলে না চলে। আর ছোটটা যখন আছে, ছোটটার মন মানসিকতা ভালো, তোর মতোই হইব। আর তোর বাপ আছে একজন, হ্যাঁ তুই নিরীহ মানুষ, কামাই রোজগার করতে পারে না, এদিকে তো একটু খেয়াল রাখতে বাজান। মনে হন আমার 10টা না 5টা না, একটা মাত্র বউ বিয়ে করছি, তোমরা বিয়ে করাইছো। একটা বউ যদি
এই বউরা বিয়ে করলে একটা কথা আছে, এই বউরা বিয়ে করছে সংসারে ঝগড়া। এই যদি ভাই বোনের লোক হিংসা করে এটা আমার খারাপ লাগে। তুমি তোমার বউরে কয়ে দিও তোমার ভাই গুলো হিংসা না করে। না করবো না, কিন্তু বউরও তো একটা কথা আছে, আজকে তো সন্তান নাই, 2 দিন পরে সন্তান হইব, সন্তানের ভবিষ্যৎ আছে না, বুঝা শুনে টাকা তো ভবিষ্যৎ আমার বাপ মা আছে না, আমার বাপের বাড়ি আছে না, বাপের ক্ষেতপত্র আছে না। না না, তারপরে যখন ভাগবো আমি তখন দেখবি 4টা 5টা ভাগ হইব, বইনের ভাগ দন লাগবো, 3 ভাইয়ের 3 ভাগ, তোর বাকি কি থাকবে? আল্লাহ দিব, বাপ মা তুমি খেলে আমাকে দোয়া করো, সব আল্লাহ দিব, আমি জানি রাজা, সব আল্লাহ দিব। তোর মতন সোনার চান ছেলে সবার ঘরে ঘরে যেন ঠিক আছে, একটা আমি হয় দেখি বাবা। তোমার বউরে কইতেছি বুঝাইয়া। কালকে মনে হয় শিউলি পরীক্ষা কিছু টাকা আছে রেখে দাও। আরে না রে বাবা, আমি অন্য রেখে দিব। আর ওই দেখলে যাবার শুরু করবো। কি শুরু করবো? বউর কাছে কোনো কিছু লুকাবি না, বেশি দড়ি ধরে টানলে দড়ি দেখবি ছিঁড়ে গেছে গা, ওর সামনে যা করার করবি, বুঝুস না বাজান? আসলে প্রত্যেকটা মা যদি তোমার মতো হইতো তাহলে কোনো ফুলার বউ খারাপ হইতে পারতো না। আমার সোনার চান বাবা। ঠিক আছে মা। বাবা আমি চিন্তা করছি, আমার বাপের বাড়ির সম্পদ আছে না, আমি তোর না। নামে আলাদা লিখে দিই। না না না, নানির বাড়ির সম্পত্তি আইনো না, মামু ঘরে দিয়ে রাখো। আল্লাহ আমার যতদিন বাচ্চা থাকি অবশ্য সম্পত্তি আমার লাগবে না। তুমি সেই বাড়িকে বড় গলা কথা কইতে পারো, আর যদি সম্পত্তি লয়ে পড়ো তাহলে সেই বাড়িকে বড় গলা কথা কইতে পারো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই আমি বল লাগে ভালো ভালো কথা আচ্ছা ঠিক আছে, রাগ দাবি না করবো। আচ্ছা ঠিক আছে মা। আল্লাহ গো, এমন সোনার টুকরা তুমি আমার পেটের মধ্যে দিছো আল্লাহ, প্রত্যেকটা মার ঘরে এরকম একটা সোনার টুকরা তুলা দিই। কি গো তুমি এখনো বসে রইছ? হ্যাঁ বসে আছি, বসে বসে একটা কথা ভাবছি। কি? আসলে মা ঠিকই বলছে, আমরা যদি তাদের না দেখি তাহলে আমাদের বাচ্চা কাচ্চারাও তো আমাদেরকে দেখবে না। এই, থাক, আমরা সবাই মিলেমিশে সংসারে থাকবো। হ্যাঁ তুমি বড় গলায় কথা কইবা। আমার স্বামীর টাকা দিয়ে তোরা লেখাপড়া করছো, তখন যখন যদি কিপটামি করো তখন তুমি যদি ওরা যখন মানুষ হইব না দেখ, ধরো ওরা বড় চাকরি করে, বড় একটা কারখানার চাকরি করে, বড় অফিসার হয়েছে, তোমার টাকা পয়সা না দেখ, তখন তুমি কইতে পারবা এই তুই লেখাপড়া করছিস আমার স্বামীর টাকা দিয়ে, আমি তোরা লেখাপড়া করাইছি। হ্যাঁ তুই এখন দিলে দে, না দিলে না দে, তখন ওরা তোমার উপর দিয়ে কথা কইতে পারবো না। এখন যদি তুমি টাকা পয়সা না দাও তাহলে ওরা ভবিষ্যতে তোমার কইবা ভাবির কারণে ভাই আমার টাকা পয়সা, তোমার কিছু টাকা পয়সা দিন, তাহলে তোমার দোষ হইব। তোমার দোষের দরকারটা কি? তুমি নির্দোষ থাকবা। হ্যাঁ সংসারের বড় বউ নির্দোষ থাকতে হয়, সংসারের বড় বউ বড় ছেলে নির্দোষ থাকতে হয়। যত নির্দোষী থাকি না কেন আমাদের বদনাম হবেই। এই জন্য আমরা স্বামী স্ত্রী মিল্লা ওদেরকে আমরা লালন পালন করবো। ঠিক আছে, চলো আমার পেটে ভাত দিবা, খাইয়া ঘুমাই থাকবো। ঠিক আছে, চলো। চলো। ভাবি, ভাবি, জি ভাই বলো। আমি পাস করেছি। তাই? জি ভাবি। এত খুশির খবর। ভাবি, আমার বন্ধু বলছে ঢাকায় গেলেই চাকরি হবে, 30,000 টাকা বেতন। তাই নাকি? জি ভাবি। এত খুশির খবর। আগামীকাল আমি ঢাকায় যাব। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসতেছি আর তোমার বাইরে খুশির খবরটা দিয়ে আসতেছি। ঠিক আছে ভাবি। আচ্ছা ওগো, তুমি শুনছো? কই তুমি? আরে তোমার ভাই পাস করছে। বাবা তুই খাওয়া দাওয়া করছো? তোর এরকম দাবি করছে করে? আরে খাইছি, আপনাকে বউয়ের কথা শুনে আমি মনটা অনেক খুশি। বউ আমার আল্লাহ বুঝাই, তুমি বুঝাই দিয়েছো, তোমার বউয়ের কথা আমি খুশি হয়েছি। ওগো শুনছো? মা শুনছেন? আপনার ছেলে পাস করছে, ওর নাকি চাকরি হবে ঢাকাতে। ওর এক বন্ধু ফোন দিছে, 35,000 টাকা বেতন। ও কি মা, হ্যাঁ বাবা দেখো, আচ্ছা। দেখো মা, তোমার কইছি না, এই যে একটু লস দিলা, আমার তো তোমার দেওয়ার খারাই নেই। হ্যাঁ যতদিন বিয়ে কাজ না করে ততদিন তো তোমারই করবো নাকি? হ্যাঁ কালকাই গঞ্জে গেলে বেশি করে মিষ্টি লে অর্ডার দেবা না, মিষ্টি আনবো রসগোল্লা। আচ্ছা ঠিক আছে। তোমার ভাই দাদা চাকরি বাকরি হয়ে গেছে, আমার 5 টাকা কমে গেল গা, এইবার নিজের একটা প্লাবন না ব্যবস্থা করো, আর কতদিন 1 লাখ টাকা পাবা? কি যে বলে, আসো। এত ঘুরাঘুরি করিস না, বললে তো পলাম